যা কিছু খালি স্যাপ দেন অ্যাপ দিয়ে এটা এটা বুঝাইয়া মূল কথার খবর নাই, আসল থেকে বিদায় দিল ভিক্ষা করে ভাই। মূল কথার অর্থ একটাও নাই। দাড়ি মুছ কেন হলো না জিজ্ঞেস করলাম, এইদিকে দিকে বুঝে গেল মূল কারণটা কি সেটাই জিজ্ঞাসছিলাম, বলে নাই। যা হোক, যা কিছু বলছিলাম হাওয়ার সৃষ্টির কথা, মা বাবার নামটা কয়েছে, কি যে সৃষ্টি করছে ওই দিকের খবর নেই। আমি যতটুকু জানি, যতটুকু পারি, যেটা সৃষ্টি আমি জিজ্ঞাসা করে গেছে, জিজ্ঞাসা করবো। আমি বলছিলাম তোমার দাড়ি মুছ ছিল না কেন? কত মার কেন হইলো, কারণটা কি? এটা বলে নাপাক বস্তু। এটা কোন দলিলে পাইছো তুমি দাড়ি মুছ নাপাক বস্তু? এটা কোন দলিলে পাইলে? তুমি তো নিজেই বলে গেছো যে দাড়ি মুছ যদি না থাকতো নারী পুরুষ চিহ্ন থাকতো না। দাড়ি হলো উপর আল্লাহর দান, দাড়ি হলো একটা সৌন্দর্য। দাড়ি মুছ উপর আল্লাহ দান করেছে, এটা সৌন্দর্যের জন্য দিয়েছে। এই দাড়ির যেরকম মূল্য আছে, মুছেরও সেরকম মূল্য আছে। এটাকে ব্যক্তিগত গজায় নাই, উপর আল্লাহর দান। তবু দলিল মোতাবেক পাওয়া যায়। তুমি মুছ রাখো, মুছের জানি কোনো ব্যতিক্রম হয় না। মুছ জানি ভিজে, মুছ ভিজা পানি তুমি পান করো, সেটা হারাম ঘোষণা করেছে। এখানে উপর আবেদন করেছে, এটা আমার ব্যক্তিগত কথা না। এটা আমি মুছ যাতে না ভিজে, উপর দাঁড়িয়ে বস্তু আমি ঠিক রেখেছি, যাতে না ভিজে আমি সেইভাবে রাখি। এখন মাঠ ভেতর দিকে গেলে এই মুছের বিষয়ে অনেক কথা ছিল, আমি বলবো না। একটা কথা জানি, আল্লাহর হুকুমের সৃষ্টি, আল্লাহই সৃষ্টি করেছে। আমি আল্লাহর হুকুম মতোই মুছটা রাখি। যদি আল্লাহর হুকুম নাই কেন আল্লাহ দিল? এটা পুরুষের সৌন্দর্য। এক নম্বর পুরুষের সু মুছ। দুই নম্বর কথা, মুসলমানের কথা জিজ্ঞাসা করেছিলাম। আমাকে বললো মুসলমানের নাকি খোদাই, মুসলমানি তারা গড়িয়ে দিছে। খোদার অত দরকার হয়ে গেছে, মুসলমানি খোদাই তোমার গড়িয়ে দিছে। খোদাই আদম হয়ে বয়ে আসছিল, সেটা কথা না, মূল কথা তুমি বলো নাই। এখন আমারও জিজ্ঞাসা করে যায়, মুসলমানি তো আদম আলাইহিস সালামের হয়েছিল না, তুমি মুসলমানি কোথায় দিকে পাইলে? উল্টা মানে আমার গাড়ি চাপিয়ে দিয়ে গেল। সুন্দর কথা। মুসলমানে আদম আলাইহিস সালাম হইতে 313 জন নবী, ইব্রাহিমের কারণে, ইব্রাহিম নবীর কারণে থেকে মুসলমানিটা এসেছে। ওনার বিবি হাজরাকে যখন বনবাস দিয়েছিল, একটা বাচ্চা সহ, ইসমাইলকে সহ, বড় বিবি ওনার কাছে যাইতে দেয় না, জঙ্গলে যে বনবাস দিছে। তবু নিজের পরিবার, নিজের সন্তান যখন বনবাস দিছে, ওনার মনেও তখন মানে না, বলে আমি একবার হলে যাই। অনেক দিন হয়ে গেল, এরকম বড় বিবির কাছে রিকোয়েস্ট করতে করতে বলছিল তুমি যেতে পারবা না। কিন্তু একটা কারণ, তাকে যদি তুমি খারাপ নজরে দেখো, খারাপ দৃষ্টিতে দেখে যদি তুমি এগিয়ে যাও, তোমার পাও কাটা হবে। এই হাত দিয়ে যদি তাকে খারাপ ভাবে ধরো, তাহলে হাত কাটা হবে। আর যদি তুমি মেলামেশা করো, তোমার পুরুষাঙ্গ কাটা হবে। কিন্তু এই ওয়াদা দিয়ে গেছিল, আমি কিচ্ছু করবো না, খালি যা ওয়াদ দেখবো আর আসবো। কিন্তু কি করলে উনি যাইয়া কতদিন পরে বিবি পাইছে, তার সাথে সবকিছু হইলো, তার সাথে মেলামেশা সবকিছু হয়ে গেল। হওয়ার পরে যখন বাসায় আসলো, বিবি জিজ্ঞাসা করলো তুমি কি কি করেছো? বলে বিবি তোমার কথা আমি কিচ্ছু রাখতে পারি নাই, সবকিছু আমি মেলামেশা করেছি। তার সাথে মেলামেশা উঠা বসা আমি করেছি। এখন ওই যে ওয়াদা দিয়েছিল হাত কাটা, লিঙ্গ কাটা, পাও কাটবে, ওয়াদা যে দিয়েছিল, এখন হাজার হইলেও স্বামী এটা কিভাবে কাটে? তখন হাত আগ দিয়ে দিল, ইব্রাহিম নবী তুমি কাটো। হাত না কেটে সেদিন কি করেছিল, হাতের যেটা লোকের যেটা আমরা চেরি বলি, সেটা সেদিন সমান করে কেটে দিল। পাওয়ারও এই কাজ করলো, লিঙ্গরও সেদিন মাথা যে চামড়া কেটে দিল। সেটা হলো ইব্রাহিম সুন্নত। সুন্নতটা সেখান থেকে আসলো, সেখান থেকেই এই কাটাকাটি এই দুনিয়ায় আসছে। এই বললাম কথা তোমার কাছে। দুই নম্বর কথা দেখেন, এখন দেহের ভিতরে আল্লাহর কোন জায়গায় আসন আছে, না পাক বস্তু কোন জায়গায় আছে, জিজ্ঞাসা করে যায় আমার কাছে। এই দেহের ভিতরে কোনো নাপাক নাই। দেহের ভিতরে থাকা পর্যন্ত কোনো জিনিস নাপাক হয় না, বাহিরে আসলে নাপাক হয়। এই দেহের জিনিসই যদি বাইরে আসে তাহলে নাপাক হবে। আচ্ছা, পেশাব পায়খানা একটা খারাপ জিনিস না বাবাজি, এটা খারাপ তাই না? আচ্ছা, যখন মানুষ দেহের ভিতরে আছে, সবের ভিতরে আছে না, এটা খারাপ কি?
দেহের ভিতরে থাকা অবস্থা খারাপ হয় কি? খারাপ না। যখন বাইরে আসে সেটাই হলো নাপাক। তুমি যেটা নাপাক বলছো সেটা নাপাক না, সেটা দেহের ভিতরে থাকা পর্যন্ত নাপাক। দেহের ভিতরে যখন আসে নাপাক, তার বাইরে আইলে তোমার যদি শরীরে লাগে বা তোমার দেহের কোনো অঙ্গে লাগে সেটা নাপাক হয়। আর সমস্তই পাক পবিত্র দেহের ভিতরে আছে। এখন আমি বাবা জানি বলছি, আমি এগুলো কথা লম্বা চড়া করবো না, আমি যতটুকু পারি শর্টকাট বলে যাবো। এখন আল্লাহর আরশ, এই দেহের ভিতরে সবকিছু আছে, বিশ্ববান্ডে যা আছে দেহের ভিতরে তা আছে। এগুলা পীর মহিদের খেলা, এগুলো আসরে বলা যায় না, তবু বোঝা যায়। আচ্ছা, আরশের উপরে কি আছে আমরা দেখতে পারি কি? আরশের উপরে দেখা যায় না, কোনোদিন দেখা যায় না। মানব দেহে বোঝাইছে এইটা হলো আরশ, আরশ মহল্লা। এই মাথার উপরে কি আছে আপনি দেখতে পারবেন না। এই আরশ, আরশে আজিম, সেখানে হইল আল্লাহর একটা আসন। এখানে একটা নরম জায়গা আছে, দেখেন বাচ্চাদের বেশি দেখা যায়, বড়দেরও আছে সামান্য 200টা ডাউন। এখানে এখানে একজনের আসন আছে। আর একটি আসন আছে আল্লাহর আসন, সেটা হলো জগৎ ফাতেমা যখন বড় ইমামকে পৃথিবীতে জন্ম দিলেন, সেই ইমামকে উনি জন্ম দেওয়ার পরে বড় ইমামকে কোলেও দিলেন না, কাছেও আনলেন না, তনের দুধও দিলেন না। কারণ একটা, উনি চিৎকার পাঠতেছিলেন, গ্রামের মানুষে হাল্লা চিল্লা করা ধরলেন, এত সুন্দর বাচ্চা, নূরের চেহারা, তুমি তোমার বাচ্চাকে তুমি বুকের তন খাওয়াও না। তখন বলছিল না, আমার আর একটা সন্তান আছে, সেই সন্তানে যে পর্যন্ত আমার তনের দুধ না খাবে আমি এই বাচ্চাকে তোমার এই দুধ দিব। তখন বাচ্চাতে দিকে বড় ইমাম চিৎকার পেরে মরে যায়। তখন স্বয়ং আল্লাহ, যে আমরা একটা কথা বলি, আল্লাহ জিব্বা যে আছে, স্বয়ং আল্লাহ এই জিব্বাই বসেছিলেন, এই জিব্বাই বসেছিলেন, তার জন্য সেটার নাম হলো আল্লাহ জিব্বা। দেখে বড় ইমাম হা হাউ করে মামা বলে কাঁদতেছে, সে দেখে মুখের ভিতরে স্বয়ং আল্লাহ বসে আছে। এই যে একটা আল্লাহর আসন। আর একটা আল্লাহর আসন আছে লফস আম্বারা। আর একটা আল্লাহর আসন আছে এই যে বাম সাইডে তলের নিচে 2 আঙ্গুল দলিলে লিখেছেন, 2 আঙ্গুল তলে একটা আসন। এখানে আছে আল্লাহ রাসূল আদম, এক জায়গায় আছে। এই দেহের ভিতরে 10টা, এই 3টা গোটা আছে, 3 গোটায় 3 জন বসে আছে। বিচার করলে দেহের ভিতরে সবকিছু পাওয়া যায়। এসে বিশ্ববান্ডে বাবাজি মরুভূমি জায়গা আছে না, যেখানে কোনো ঘাস হয় না, এরকম মরে যায়। বিশ্ববান বেশি ওই ব্রহ্মপুত্র নদীর পারে যারা, তারা জানে যে চর অঞ্চলে যারা বালির মধ্যে কিচ্ছু হয়, সেই মানব দেহের ভিতরে মরুভূমির জায়গা আছে। সেটা হলো হাতের তালু, পায়ের তালু, কোনো আবাদ নাই। এটা হলো মরুভূমি বুঝাইছে। সাগরের পারে, নদীর পারে মাঝে মাঝে চর করে। এই চর যদি এই মানব দেহে না পড়তো, তাহলে আমি আর তুমি এই পৃথিবীতে জন্ম নিতাম না। এটা হলো মাঝখানের চর। পৃথিবীর মাঝখানে হয়েছে কাবাঘর, এই মানব দেহের ভিতরে হয়েছে কাবাঘর। মানুষ 3.5 হাত লম্বা, আধাখানি ফাটা, আধাখানি গোটা। এইটা হলো মানব দেহের ভিতরে কাবাঘর। এখানে 70,000 ফেরেশতা গিরা দিয়ে আছে। হযরত জিবরাইল আযান দিয়েছে, আমার দয়া রাসূল সেখানে ইমামতি করতেছে। এই দেহের ভিতরে অনেকটি কোঠা আছে। এখানে ইমাম হাসান হোসেনের কোঠা আছে, বড় ইমাম, ছোট ইমাম, হযরত আলী, এগুলা কোঠা আছে। এগুলা যদি বলতে যাই অনেক দেরি। আচ্ছা বাবাজি, শর্টকাটে বলে যাই, আপনাদের আল্লাহর নূরে সারা জাহান পয়দা, আর আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। এটা দলিলে পড়ব। আচ্ছা, নবীর নূরে যদি সারা জাহান পয়দা হয়, 18,000 মাখলুকাত নবীর নূরেই সৃষ্টি হয়েছে। তাহলে নূর যদি নবীর হয়, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা, তাহলে নবীর নূর যদি আমার সাথে আছে, তাহলে নবী আমার সাথে আছে না? তাহলে নবীও আমার সাথে আছে, নবীর নূর আমার সাথে আছে। তবু দলিলে পাওয়া যায় 3.5 নূর মানব দেহের কাছে আছে। আচ্ছা, জগৎ ফাতেমা হয়েছে মাটির সৃষ্টি, মাটির সৃষ্টি জগৎ ফাতেমা। আচ্ছা, যদি মাটি দিয়ে এই দেহটা বানাইছে,